গরিবের আম্বানি, আমি বলি আম্বানি হচ্ছে কিন্তু ইন্ডিয়ার সব থেকে ধনী লোক। এক কথা এশিয়ার ভিতরে সবচেয়ে ধনী এবং পৃথিবীর ভিতরে আপনার হচ্ছে 10তম রিচেস্ট ব্যক্তি, বিলিয়নিয়ার যাকে বলা হয়। তার সাথে যদি আমাকে যুক্ত করা হয় তার মানে আমিও কিন্তু ছোটখাটো কোনো ব্যক্তি না, কারণ আম্বানির সাথে আমাকে যুক্ত করতেছে, তার সাথে কম্পেয়ার করা হয় মানে হচ্ছে অনেক বড় কিছু। আপনি দেখেন আমার সাথে তো আর একটা মানে রাস্তার কাউকে মানে তুলনা করছে না যে সে মানে নর্মাল কারোর সাথে তুলনা করতেছে না, আমাকে তুলনা করতেছে মুকেশ আম্বানির সাথে। সো তার সাথে তুলনা করলে আমি নিজেকে আরো প্রাউড মনে করি যে না, আমাকে মুকেশ আম্বানির সাথে তুলনা করা হচ্ছে, তার নামটা আমার সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে। মানে একটা আছে না যে আমি শুধু সেলুন বিজনেসটাকেই কন্টিনিউ করব, এটা না। একটা বিজনেস আমার আমার মধ্যে আর কি সাজেশন অনুযায়ী একটা বিজনেসে কখনোই মানে লেগে থাকা ঠিক না, সব ধরনের বিজনেস করা উচিত। তো আমি ঈদের পরে আমার প্ল্যান ছিল যে আমি রেস্টুরেন্ট দিব, পাশাপাশি কাপড়ের যে শোরুম সেটা দিব। সো আমি আপাতত দুইটা ব্রাঞ্চ দিছি, তো তার পাশাপাশি এখন রেস্টুরেন্ট এবং হচ্ছে কাপড়ের যে বিজনেস দুইটা নিয়ে আমি আগাচ্ছি, এগুলো নিয়ে আমি পর্যবেক্ষণ করতেছি। ভেরি সুন আপনারা খুব ভালো একটা গুড নিউজ শুনবেন। আমি রেস্টুরেন্ট এবং কাপড়ের শোরুম ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দিতে যাচ্ছি আর কি। পাশাপাশি আরো যে বিজনেস আছে ওইগুলো দিব, একটু সময়ের অপেক্ষা আর কি। সবারই একটা লক্ষ্য থাকে, ছোটবেলা থেকে স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি আর্মিতে চাকরি করবো। বিভিন্ন রকমের মানে বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকম চিন্তাধারা থাকে। তো আপনার কি ছোটবেলা থেকেই ড্রিম ছিল কিনা যে বিজনেস করার? ছোটবেলা থেকে বিজনেস করার ড্রিম ছিল না, মানে আমার লাইফটা এরকম ছিল যে আমি কি করব। ছোট মানুষের তো অনেকটা লক্ষ্য থাকে যে আমি এটা হব ওইটা হব, বা পড়ালেখা করে আমি পুলিশ অফিসার হব, আর্মি হব, বা আমি বিজনেসম্যান হব, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার না। আমার এরকম কিছু ছিল না। আমি জাস্ট যখন থেকে বুঝতে শিখেছি বা দেখা গেছে আমি হাই স্কুলে যখন মানুষ 9-10-এ উঠলেই কিন্তু, বা 9-এ উঠলে 8-এ উঠলেই কিন্তু তার লাইফে একটা মানে স্ট্রাগল শুরু হয় আর কি, যে আমি এটা হবো এটা করবো এটা করবো। তো তখন থেকে আমি কন্টেন্ট ক্রিয়েটরের জগতে ঢুকে যাই, যার কারণে আমার মনে হয়েছে যে আমি কন্টেন্ট ক্রিয়েটর কিছু করতে পারবো। সো এই কন্টেন্ট ক্রিয়েটরটা শুরু করতে করতে ওইটা থেকে আস্তে 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 তারপর একটা সময় এসে চিন্তা করলাম যে আসলে কন্টেন্ট তো সারা জীবন করতে পারবো না, বা ভিডিও নিজে সারা জীবন তো এটা দিয়ে চলা সম্ভব না, এটা হচ্ছে স্থায়ী না। সো ভাবলাম যে বিজনেস করা যায়, আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা বিজনেস করলে সেটা খুব অল্প দিনে সাকসেসফুল করা যায়, কারণ আমরা এজ এ একজন কন্টেন্ট ক্রিয়েটর, এজ এ একজন ভালো প্রমোটার। সো এই জন্য মূলত বিজনেসে মানে আসা আর কি। ভাই অনেকে বলে সেলুনের ভিতর ল্যাপটপ কেন, এই প্রশ্নটা উত্তর দিন। আচ্ছা, সেলুনের ভিতরে ল্যাপটপ কেন, আমি একদম দেখাচ্ছি যে আসলে ল্যাপটপ কেন। আমি কিন্তু আমি অনেকবার ক্লিয়ার করছি, তাও আমি দেখাচ্ছি। আমি দেখাই যে অনেকে বিশ্বাস করে না বিষয়টা, কারণ আমাদের যে পার্লারগুলো এগুলো কিন্তু হচ্ছে নর্মালি আপনার হচ্ছে সেলের যে বিষয়টা, এটা কিন্তু নর্মাল সেলুন থেকে অনেক বেশি হয়। তো পৃথিবী যেহেতু আপডেট হয়েছে, সবাই আপডেট হয়েছে, আমাদের খাতায় হিসাব হয়, এমন না যে খাতায় আমরা হিসাব করি না, খাতায় হিসাব হয়। তার পাশাপাশি আমরা ল্যাপটপে এক্সেল সিস্টেম, যেটা আপডেট একটা সিস্টেম যেটা অনেকেই ইউজ করে বর্তমান লেটেস্ট হিসেবে। আমি দেখাই যে আজকে আমাদের আপনারা দেখেন যে এটা কিন্তু একটা এক্সেল শিট, এটার ভিতরে আমাদের এই যে প্যাকেজ 1, প্যাকেজ 2, প্যাকেজ 3 মানে কত টাকা সেল হয়েছে, এই যে প্যাকেজ 1, প্যাকেজ 2 সবকিছু কিন্তু টোটালি আপনার হচ্ছে এখানে আমরা এক্সেল শিটের মাধ্যমে আমরা এটা করি আর কি, যেটা আমাদের জন্য খুব সহজ হয়, বা স্মার্ট একটা প্রযুক্তি, যার জন্য এত বড় একটা সেলুন দিছি, লাক্সারিয়াস সেলুন দিছি। স্মার্ট প্রযুক্তি যদি এখানে ইউজ না করি, আগের দিনের মতো খাতা কলমে পড়ে থাকি, তাহলে জিনিসটা অন্যরকম দেখায়। এর জন্য মূলত একটু ইউনিক ভাবে কিছু করার জন্য ল্যাপটপের মাধ্যমে আমরা হিসাবগুলো করে থাকি আর কি। এটাই ল্যাপটপের রহস্য। আপনাকে অনেকে আবার ওভার স্মার্ট বলে ভাই, এই বিষয়টা আমি মনে করি নিজেকে স্মার্ট ভাবে প্রেজেন্ট করা এটা কখনোই খারাপ কিছু না, খুব ভালো কিছু। কারণ আপনি যখন আনস্মার্ট ভাবে থাকবেন বা আনস্মার্ট ভাবে চলাফেরা করবেন বা চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি পৃথিবী থেকে পিছিয়ে থাকবেন, কারণ পৃথিবী কিন্তু তার গতিতে আগায় যাচ্ছে। দেখেন জাপান কিন্তু আমাদের বাংলাদেশ থেকে বা পৃথিবী থেকে নাকি 50 বছর আগানো, তো তারা কিন্তু একটু ওভার স্মার্টই বলতে গেলে, তাই না, একটু ওভার স্পিডে চলতেছে বিধে কিন্তু তারা অনেকটাই আগানো। সো আমি মনে করি যে আমি কিন্তু দীর্ঘ 3 বছর স্ট্রাগল করার ফলে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমার হচ্ছে যে একটা বাইক আছে, আমার নিজের গাড়ি আছে, আমার 2টা সেলুন আছে। সব মিলে আমি এই সবগুলা কিন্তু একাই অর্জন করেছি। আমি যদি আমার গতিতে না দৌড়াতাম, একটু ওভার স্মার্ট গতিতে না দৌড়াতাম, রিল্যাক্সে দৌড়াতাম, তাহলে কিন্তু অবশ্যই 3 বছরে এত কিছু অ্যাচিভ করা সম্ভব হতো না। সো এটা আমাকে বললেও আমার কোনো গায়ে লাগে না, আমার ভালো লাগে যে ওভার স্মার্ট হতেই পারি, অসুবিধা নেই। অনেকে আবার ভাইয়া কমেন্ট করে যে গরিবের আম্বানির ছেলে সেলুন খুলছে, ভাইয়া এই বিষয়টা গরিবের আম্বানি, আমি বলি আম্বানি হচ্ছে কিন্তু ইন্ডিয়ার সব থেকে ধনী লোক। এক কথা এশিয়ার ভিতরে সবচেয়ে ধনী এবং পৃথিবীর ভিতরে আপনার হচ্ছে 10তম রিচেস্ট ব্যক্তি, বিলিয়নিয়ার যাকে বলা হয়। তার সাথে যদি আমাকে যুক্ত করা হয় তার মানে আমিও কিন্তু ছোটখাটো কোনো ব্যক্তি না,
কারণ আম্বানির সাথে আমাকে যুক্ত করতেছে, তার সাথে কম্পেয়ার করা মানে হচ্ছে অনেক বড় কিছু। আপনি দেখেন আমার সাথে তো আর একটা মানে রাস্তার কাউকে মানে তুলনা করছে না যে সে একটা মানে নর্মাল কারোর সাথে তুলনা করতেছে না, আমাকে তুলনা করতেছে মুকেশ আম্বানির সাথে। সো তার সাথে তুলনা করলে আমি নিজেকে আরো প্রাউড মনে করি যে না, আমাকে মুকেশ আম্বানির সাথে তুলনা করা হচ্ছে, তার নামটা আমার সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে। এটা খুবই ভালো একটা বিষয়, পজিটিভ। ইতিমধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বিয়ে করেছেন, বিয়ে করে বউ দিয়ে কন্টেন্ট তৈরি করে ইউটিউব ফেসবুকে আপলোড দিয়ে থাকেন, আবার কিছুদিন পরে তাদের আবার মানে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কিন্তু আপনিও আমরা জানি যে বিয়ে করেছেন, তো আসলে একটু বলবেন যে আপনি কি বউকে দিয়ে কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্টেন্ট তৈরি করবেন কিনা বা আচ্ছা, বিষয় হচ্ছে আমি বলি, এখন আমি হচ্ছে বিয়ে করছি আজকে থেকে 2 বছর আগে। তো বিয়ে করার আমার বিয়েটা আলহামদুলিল্লাহ অনেক 1 বছর 1.5 বছর আগে আমি অনেক বড় অনুষ্ঠান করে বিয়ে করি, মোটামুটি অনেকেই দেখেছে আমার বিয়েটা। বিয়ের পরে আমি হচ্ছে কিছুদিন মানে বিয়ের, আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো আমার সাথে যারা ফ্রেন্ড সার্কেল ছিল তারা কন্টিনিউসলি আমার বিয়েতে আসছে, ব্লগ করছে, ওইখানে আমার বউ মানে আমার বউকে দেখানো হয়েছে। পাশাপাশি বিয়ের পর হচ্ছে আমি নিজেও ব্লগ করেছি। তো একটা সময় মানে সর্বোচ্চ আমি এটা আপনার 1 মাসের মতো কন্টিনিউ চলে। তো একটা সময় আমি রিয়েলাইজ করতে পারি যে আসলে মানে বউ হচ্ছে ঘরের জিনিস, যেটাকে আসলে পাবলিকলি আচ্ছা প্রেজেন্ট করা একদমই টোটালি ঠিক না, এটাকে কেউ ভালোভাবেও নেয় না। তো সব মিলিয়ে আমি এই জিনিসটা রিয়েলাইজ করতে পেরে আমি সর্বোচ্চ আমার 3 থেকে 4টা ভিডিওর ভিতরে আমার ওয়াইফকে শো করেছিলাম। দেন তারপর যখন আমি এটা রিয়েলাইজ করতে পারি যে বউ আসলে ঘরের জিনিস, এটাকে বাইরে প্রেজেন্ট করা যায় না, সো তখন থেকে আমি নিজেও এটাকে একদম টোটালি হাইট, এক কথায় বলতে গেলে আমার বউকে লাস্টে মানে 1 বছর যাবত সোশ্যাল মিডিয়াতে কেউ দেখে নাই। তবে আমার পার্সোনাল যে ফেসবুক আইডি আছে সেটার মাধ্যমে আমি আমার এই যে আমার ওয়াইফের ছবি মাঝে মধ্যে ফেসবুক স্টোরি দেই, ব্লগ কন্টেন্ট কিছু বানাই না।